দর্শক, এই মুহূর্তে রামুর গর্জনিয়া কিন্তু বৃষ্টি থেমেছে। আমি দাঁড়িয়ে আছি গর্জনিয়া থেকে যে জুমছড়ি যাওয়ার যে প্রধান সড়ক, সেই সড়কে। এই সড়কটি কিন্তু ৮০ ভাগ পানির নিচে তলিয়ে গেছে। এখানে যান চলাচল বন্ধ রয়েছে, মানুষ হেঁটে পারাপারেরও কোনো সুযোগ নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, রামু উপজেলার যে গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি যে প্রধান রাস্তা পারাপার হওয়ার সময় আমজাদ হোসেন নামে এক যুবক পানিতে তলিয়ে গিয়েছিল। দীর্ঘ ৯ ঘন্টা পর কিন্তু তার লাশ বিকেলে উদ্ধার করা হয়েছে এবং যে ঈদগড় ইউনিয়নে একজন পানির স্রোতে তলিয়ে গিয়েছিল সাংচিং মারমা নামে এক ব্যক্তি, তার লাশও কিন্তু পাওয়া গিয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু গর্জনিয়া সহ রামুর সর্বমোট আরো দুজন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আবহাওয়া অফিস বলছে ঠিক ১ ঘন্টা পর মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে এবং এই বৃষ্টি আগামী দুদিন স্থায়ী থাকতে পারে। ইতিমধ্যে গর্জনিয়া ইউনিয়নের কেয়াজুরবিল, ডেঙ্গারচর, পশ্চিম মোমাঙ্কিল, জুমপাড়া, ইদ্রিসনগর, রাজঘাট, বন্যাকাটা, মরিচাচর, জাউসপাড়া, টাইমবাজার সহ অসংখ্য গ্রাম কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে এবং এখানকার মানুষগুলো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। বাকখালী নদী যেভাবে ভাঙছে, বাকখালী নদীর অব্যাহত ভাঙনে মাঝিরকাটা, পূর্ববঙ্কিল গ্রাম নদীগর্ভে বিলীন হচ্ছে। সেই সঙ্গে কেয়াজরবিল জামে মসজিদ এবং অনেক প্রাচীন কবরস্থান বাকখালী নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম তৈরি হয়েছে। এই মসজিদ এবং কবরস্থানটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, এখন নদীর ভাঙনে আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়ন এবং কাওয়ারকুব ইউনিয়নের অধিকাংশ গ্রাম কিন্তু প্লাবিত। এই ৩ ইউনিয়নের অন্তত ৩০,০০০ মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছে। গর্জনিয়া, কচ্ছপিয়া, সর্বোপরি রামু উপজেলায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যা। এবং এই বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের কিন্তু অনেকটা হিমশিম খেতে হবে, কারণ এই অঞ্চলগুলো শস্য ভান্ডার হিসেবেই পরিচিত। এবং আমরা আরো জানিয়ে রাখি, বর্তমানে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি গর্জনিয়া ইউনিয়ন পরিষদ, গর্জনিয়া পুলিশ ফাঁড়ি কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে এবং গর্জনিয়া বাজার যে বাজার রয়েছে সেই বাজারও কিন্তু বন্যা কবলিত। এখানকার নিত্য প্রয়োজনীয় যে জিনিস মানুষ সেগুলো ক্রয় করতে পারছে না। মানুষ কিন্তু খাবার সংকটে আছে এবং অনেকটা দুর্ভোগ পোহাচ্ছে। আমরা স্থানীয়রা কি বলছেন সে বিষয়ে এখন আমরা জানতে চাইবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের পোয়াঙ্গের কৃষকের প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর পরিমাণে গবাদি পশু নিয়ে মানুষ আশ্রয় নিয়েছে। এমত অবস্থায় আমরা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যারা বন্যায় এখন ক্ষতিগ্রস্ত, বন্যায় প্লাবিত, বাড়িঘর ডুবে আছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে কিছু ত্রাণের ব্যবস্থা করলে আমরা ভালো হবে বলে মনে করি। এখানে এই মুহূর্তে এই গ্রামে প্রায় ৭০ ভাগ মানুষ পানিবন্দিতে রয়েছে। যদিও বা যদি আরো ২ দিন বৃষ্টি হয়, দেখা যাবে যে আরো মানুষের ভোগান্তি আরো বেড়ে যাবে। বেশিরভাগ ধান হতে হইয়ে শসা, তার বাদে বেগুন, তার বাদে বেরি, বলবড়ি সই সম্পূর্ণ বিষয় হতে হইয়ে